তো ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাতে দেখতে পাচ্ছেন XL6009 DC to DC ভোল্টেজ বুস্ট মডিউল। তো এটি খুব পরিচিত একটি মডিউল। সচরাচর যারা ইলেকট্রনিক্স নিয়ে কাজ করেন তারা সচরাচর এই মডিউলটি ব্যবহার করতে পারেন। এটি DC to DC ভোল্টেজ বুস্ট করতে অর্থাৎ ভোল্টেজ বাড়াতে ব্যবহার করা হয়। তো এটির আইসি অনুযায়ী এটির মডেল দেওয়া হয়েছে XL6009। তো এটি দেখছেন একটি পটেনশিওমিটার ব্যবহার করা হয়েছে, যে পটেনশিওমিটারটি ঘুরিয়ে ভোল্টেজ বৃদ্ধি করা হয়। তো এটাতে 3.7 ভোল্ট থেকে ভোল্টেজ বুস্ট করা সম্ভব। তো বেশি লোডের জন্য কিন্তু আমাদের বেশি ইনপুট দিতে হবে। তো যত অ্যাম্পিয়ার আপনারা সর্বোচ্চ এই মডিউলটির সাহায্যে 4 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড চালাতে পারবেন। তো প্রথমে আমরা 3.7 ভোল্টের একটি লিথিয়াম ব্যাটারি থেকে ব্যাটারি কানেক্ট করে দেখব যে এটা আসলেই কতটুকু ভোল্টেজ বৃদ্ধি করতে পারে। তো দেখতে পাচ্ছেন মডিউলটি একপাশে IN লেখা আছে, যার মানে হচ্ছে ইনপুট প্লাস এবং ইনপুট মাইনাস, এবং অন্য পাশে আউটপুট পজিটিভ এবং আউটপুট নেগেটিভ। তো প্রথমে আমরা ইনপুটে এবং আউটপুটে শর্ট কেবল সোল্ডারিং করে নেব। তো প্রথমে আমরা ইনপুট পজিটিভে শর্ট কেবল সোল্ডারিং করে নেব। তো প্রথমে পজিটিভ এবং নেগেটিভে শর্ট কেবল সোল্ডারিং করে নেব। তো এই কেবলের সাহায্যে আমরা 3.7 ভোল্ট এতে ইনপুট দেব, ইনপুট কানেকশন দেব, এবং অন্য পাশে আউটপুট টেস্ট করার জন্য পজিটিভ এবং নেগেটিভে আউটপুট পজিটিভ এবং নেগেটিভে শর্ট কেবল সোল্ডারিং করে নেব। তাহলে কিন্তু আমাদের ইনপুট আউটপুট সোর্স কানেক্ট করার জন্য প্রস্তুত। তো 3.7 ভোল্ট ব্যাটারি দেখতে পাচ্ছেন। নেগেটিভ এবং পজিটিভ দেখে খুব সুন্দরভাবে কানেক্ট করবেন, না হলে কিন্তু মডিউলটি নষ্ট হয়ে যেতে পারে। তো ভোল্টেজ টেস্ট করার জন্য আমাদের ডিজিটাল মাল্টিমিটার প্রয়োজন। এখন এই ডিজিটাল মাল্টিমিটারটা আমরা DC 200 ভোল্টে সিলেক্ট করব। যেহেতু এটি 20 ভোল্টের উপরে, সেই জন্য আমরা DC 200 ভোল্টে সিলেক্ট করব, এবং মাল্টিমিটারের দুটি প্রোবে আমরা নেগেটিভ এবং পজিটিভ অনুযায়ী কানেক্ট করব। তো দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের ভোল্ট দেখাচ্ছে 8.2। এখন আমরা পটেনশিওমিটারটি আস্তে আস্তে ঘুরিয়ে দেখব সর্বোচ্চ কত ভোল্ট আউটপুট দিতে পারে। তো আমি প্রথমেই বলেছি বেশি লোড চালাতে হলে বেশি পরিমাণে ইনপুট দিতে হবে, অর্থাৎ বেশি অ্যাম্পিয়ার ইনপুট দিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমাদের পটেনশিওমিটার ঘোরানোর সাথে সাথে কিন্তু আমাদের ভোল্টেজটা বৃদ্ধি পাচ্ছে। তো দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজ 26 ভোল্ট 26.4 ভোল্ট মিটারটিতে শো করছে। তো দেখতে পাচ্ছেন আমাদের মিটারটি সর্বোচ্চ ভোল্ট দেখাচ্ছে 40.2 ভোল্ট। 3.7 ভোল্টের ব্যাটারির সাহায্যে আমরা 40.2 ভোল্ট আউটপুট দেখতে পাচ্ছি। কিন্তু ভিউয়ার্স এই আউটপুটটা কিন্তু আমরা যদি কোনো লোড টেস্ট করি তাহলে কিন্তু এই 40 ভোল্ট আউটপুট আমাদের
40 ভোল্টে কাজ করবে না, সেই জন্য আমরা 12 ভোল্ট সিলেক্ট করে নিয়েছি এবং একটি 12 ভোল্টের এয়ার কুলার আমরা এতে কানেক্ট করি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের 12 ভোল্টের এয়ার কুলারটা কিন্তু ফুল স্পিডেই ঘুরছে। তো প্রথমে আমি বলেছি বেশি অ্যাম্পিয়ার বেশি লোড চালাতে হলে কিন্তু আমাদের বেশি অ্যাম্পিয়ারের ইনপুট দিতে হবে। 12 ভোল্ট পর্যন্ত সর্বোচ্চ ইনপুট আমরা এই মডিউলটিতে দিতে পারি 12 ভোল্ট। তো এখন আমরা পটেনশিওমিটারটা আস্তে আস্তে ঘুরিয়ে আমরা ভোল্টেজ বৃদ্ধি করে কানেক্ট করে দেখব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যেহেতু আমরা 20 ভোল্টেজ 12 ঊর্ধ্বে নিয়ে গিয়েছি, সেই জন্য কিন্তু আমাদের এয়ার কুলারটা কিন্তু ভালোভাবে চলছে না। সেই জন্য আমাদের 12 ভোল্ট আউটপুটের জন্য 12 ভোল্টেই সিলেক্ট করতে হবে। তো আপনারা এই ভোল্টেজ বোঝার জন্য 70 টাকায় 80 টাকায় যে ভোল্টেজ টেস্ট করার জন্য যে মডিউল পাওয়া যায়, সেই মডিউলটা কিন্তু আপনারা এটা কানেক্ট করে খুব সহজেই ভোল্টেজ দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমরা 12 ভোল্টের একটি এলইডি প্লেট নিয়ে এসেছি এবং পটেনশিওমিটারটি ঘুরিয়ে আস্তে আস্তে আমরা এর ভোল্টেজ বৃদ্ধি করব। তো দেখতে পাচ্ছেন আমাদের ভোল্টেজ 12 ঘরে নিয়ে আসার সাথে সাথে কিন্তু আমাদের এলইডি প্লেটটি উজ্জ্বলভাবে জ্বলছে। তো দেখতে পাচ্ছেন আমাদের এলইডি প্লেটটি কিন্তু 13 ভোল্টে নিয়ে আসার সাথে সাথে কিন্তু আমাদের এলইডিটা খুব উজ্জ্বলভাবে জ্বলছে। তো এই ছিল আজকের মূল ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।